বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিক ব্রেক, বাদুল দিক ব্রেক। এই বিচ্ছু, ব্যাপারটা কি রে? নারকেল থেকে এমন রং চং করছিস কেন? তোর মতলবটা কি বলতো? বাচ্চুরে পুরো কমপ্লিট। নে এবার চা। কোথায়? কেন? এই যে বললি আমার মতলব দেখবি। না বাপু, এবারে আমি তোর ওই সব ঝামেলার মতলবে পা দিচ্ছি না, তুই যা। ওরে সুবোধ সরল ছেলে রে, ঝামেলা না রে, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক? ম্যাজিক যদি দেখতে চাস তবে আয় আমার সাথে। এই এই কোথায় যাচ্ছিস? বল বল আমায়, কোথায় যাচ্ছিস? দলচাঁদ ভুজিয়াওয়ালার বাড়ি। দোলচাঁদ ভুজিয়া? মানে জোলাগুড়ের ব্যবসায়ী দোলচাঁদ বাবুর বাড়ি? Yes! बच्चों, follow me! कौन? कौन आया? कौन? बच्चों आए! ये क्या हुआ? ये क्या हुआ? दलचंद बाबू, सुनिए सुनिए, ये देखिए नारकोल नारकोल। नारियल? ও আমি দেখে কি করব? কিচ্ছু না শুধু এই নারকেলটা আজকে রাতটা আপনার কাছে রাখতে এসেছি। আসলে ওই সাধু বাবা বলেছেন এই নারকেল এক বাড়িতে মাথায় যে ফাটাতে পারবে তার ভাগ্য খুলে যাবে। আমাদের আর পড়াশোনা করতে হবে না, না পড়েই পরীক্ষায় ফার্স্ট হয়ে যাব। ये नारियल আমার भी চাই। 700 টাকা দিব আমি। এটা আমার চাই। বাচ্চু, এত করে যখন উনি বলছেন থাক ওনাকেই দিয়ে দে। যতই হোক দলচাঁদ বাবু আমাদের পাড়াতেই থাকেন। গোবর্ধন বাবু তো সরস্বতী পূজার সময় চাঁদাও দেয়নি। ঠিক আছে, তাহলে দিয়ে দে। দিলাম, লিয়ে নিন ওটা দাদা, ये দিয়ে দিন নগদ 700। मंत्र पर नारियल আমার মাথায় ফাটবে। ব্যবসায় ডবল লাভ হবে। বাচ্চু রে, কেমন হচ্ছে দেখ। বিচ্ছু রে,
তোর মাথায় আসে রে ভাই। পাক্কা বিদেশি মাথারে। ঝোলাগুড়ের ব্যবসায় ওই দলচাঁদ ভুজিয়া এবার প্রচুর লস খেয়েছে, আমার কাছে খবর আছে। আরো 700 টাকা লস খেলে খুব একটা লস হবে না, কি বল? বেটা গুড়ে প্রচুর ভেজাল মেশায়। जय सिया राम, जय सिया राम, जय बजरंग बली, जय बजरंग बली, जय जय गणपति बप्पा, जय गणपति बप्पा। দুলচাঁদ বাবুও লোককে ঠকায়, এবারও নিজেই ঠকেছে। এতে আমাদের খুব একটা দোষ হবে না, বল বল বিচ্ছু। অত ছাড়া লোক ঠকিয়ে ভুড়ি ভোজ দেখ এবার। ডাক ডাক এবার তোদের ওই হিমালয়ের সাধুকে। এত বড় সাহস, হিমালয়ের সাধু, হ্যাঁ? ডাক তোদের নারকেল বাবাকে। ইয়া! বাবা বাবা তু বাবা বাবা তু বাবা বাই। কি দেখতেছি আমি? এই চলন্ত পিপের উপর বাস্তু বিশ্বু উড়ে গিয়ে কোথায় গিয়ে লটকে ঝটকে চটকে যাবে কে জানে। এই থামো থামো, স্টপ স্টপ, আরে নয়তো ফুল স্টপ হয়ে যাবে গো। এবার কি একটু সুস্থ বোধ করছেন হোজো বাবু? আমার নাম হুজো, দ্য লর্ড হুজো, নট হোজো। আই নাও গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে মিস্টার দ্য লর্ড হুজো বাবু, এবার বলুন তো ঠিক কি কারণে আমার কাছে এসেছেন? ইয়েস ইয়েস, মনে পড়েছে। এই রে, আবার গেল। ভেরি সরি। আপনার জামাটা নষ্ট হলো। বলুন বলুন, ধীরে ধীরে বলুন। মিস্টার বাটুল, it is a dangerous ঘটনা। Look, look, Mr. Batul, that is Dracula পাহাড়। ড্রাকুলা ড্রাকুলা পাহাড়? 1861-এ আমার ঠাকুরদাকে এই পাহাড় থেকে ড্রাকুলার হাত ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর আমার বাবা, ঠাকুরদা, বাবা সবার মৃত্যু হয় এই ড্রাকুলা পাহাড়ে, ড্রাকুলার খপ্পরে পড়ে। আপনার বাবা ঠাকুরদা বারবার কেন ওই পাহাড়ে চড়তে গেছিলেন? কিসের নেশায়? এই ছোট্ট পাহাড়ে ট্রেকিং করবার জন্য নিশ্চয়ই নয়। তাঁবুতে চলুন, এখানে বলা যাবে না, জঙ্গলের পশু পাখিরাও শুনতে পেলে বিপদ। চলুন। কি সব আজে বাজে বলছেন? ওই পাহাড়টা নিজেই ড্রাকুলা? আমি তো ভেবেছিলাম কোনো এক সময় হয়তো পাহাড়টায় ড্রাকুলা থাকতো, এমন রটনা ছিল, সেই থেকেই বোধহয় পাহাড়টার এরকম নাম। ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই ওই ড্রাকুলা পাহাড় অনেক দিন ঘুমন্ত। তবে তবে কিছুদিন আগেই আমি স্বপ্নে দেখলাম
ওই পাহাড়টার নাম ড্রাকুলা পাহাড় তো, তাই স্বপ্নে আপনি পুরো পাহাড়টাকে ড্রাকুলা হয়ে গেছে দেখেছেন। না, এই একই অভিজ্ঞতা হয়েছিল আমার ঠাকুরদা, তারপর আমার বাবা। আপনি কিন্তু বললেন না যে কেন আপনার বাবা ঠাকুরদা ওই পাহাড়ে উঠতে গেছিলেন। ওই ড্রাকুলা পাহাড়ের চূড়োয় আছে একটা গহ্বর, আর সেই গহ্বরের ভেতরে আছে রাশি রাশি সোনা। বলতে পারেন ওই ড্রাকুলা পাহাড়ের পেট ভর্তি হয়ে আছে সোনায়। শোনা সোনা? সোনায় ঠাসা পাহাড়। আর সেটা জানতো আমার ঠাকুরদা, তাই উনি সেই সোনার খোঁজে গিয়েছিলেন। পাহাড়টা জেগে ওঠে, ড্রাকুলার হাতে ওনার মৃত্যু হয়। এরপর একই কারণে মৃত্যু হয় আপনার বাবা। ইয়েস ইয়েস, ইউ আর রাইট মিস্টার বাটুল। এবার সেই সোনা তার মানে আপনার চাই, আর তাই বাটুলদাকে আপনি নিয়ে এসেছেন। নো 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 নো, আমি চাই দ্য পাওয়ারফুল বাটুল ওই ড্রাকুলা পাহাড় থেকে উপড়ে ফেলুক, ধ্বংস করে দে। যদি সোনা পাওয়া যায় তবে সব সোনা উদ্ধার করে গভর্নমেন্টকে দিয়ে দিক। তাতে আপনার লাভ? ওই ড্রাকুলা পাহাড় আমার ঠাকুরদাকে, আমার বাবাকে, সকলের প্রাণ নিয়েছে, তাই আমি ওই পাহাড়টা ধ্বংস চাই। ধ্বংস ধ্বংস। মিস্টার হুজো, শান্ত হন। আমি নিজে ওই পাহাড়ে উঠব, দেখব, তারপর সিদ্ধান্ত নেব পাহাড়টাকে ধ্বংস করব কিনা। ও বাটুলদা, তুমি উঠবে ড্রাকুলা পাহাড়ে? হ্যাঁ, এবং সেটা আজ রাতে। বি কেয়ারফুল মিস্টার বাটুল, ভেরি ডেঞ্জারাস। ড্রাকুলা পাহাড়। কিরে বিচ্ছু, কি হয়েছে? বাচ্চুরে, আমি দেখলাম বাটুলদা পাহাড়ে ড্রাকুলার খপ্পরে পড়েছে। ওরে বাবা, তুই দুশ্চিন্তা করিস না, বাটুলদার কিচ্ছু হবে না। ওই হুজো কোথায়? হুজো বাবু কোথায় গেল? এই বিচ্ছু, আয় তো। মিস্টার হুজো, মিস্টার হুজো। চূড়োয় গহ্বর, চূড়োর মুখটা তো বন্ধ। আরে, এই তো গহ্বর, নিচটা তো অন্ধকার। নিচে কি আছে আমাকে দেখতেই হবে। ভিতরে মশাল জ্বলছে, মানে মানুষের আনাগোনা এখানে আছে। ওই দিকটা একটা সুড়ঙ্গ পথ মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখতেই হবে এই ড্রাকুলা পাহাড়ের রহস্য। যাই এগোই এদিক দিয়ে।
এই যে গোপন কুঠুরি, লোকজনের গলার শব্দ। কে কারা আছে? এত বড় সাহস তোর! তুই শহর থেকে লোক নিয়ে এসেছিস এই ড্রাকুলা পাহাড় ধ্বংস করবি বলে? এবার তুই ধ্বংস হবি, ঝাঁঝরা করে দেব। পৃথিবীর কেউ কোনদিন তোর দেহ খুঁজে পাবে না, ঠিক যেমন তোর ঠাকুরদাকে কেউ আর খুঁজে পায়নি। শয়তান, আমাকে তোরা মারতে পারবি না, কারণ আমি জানি ওই হিরেগুলো এখন কোথায় রাখা আছে। তোরা মরবার জন্য তৈরি হ। এতক্ষণে বাটুল হয়তো পাহাড়ের উপরে উঠে গেছে। ও আসছে, আসছে তোদের শেষ করতে। তোর ঠাকুরদা, তোর বাবা সবাই মরেছে এই ড্রাকুলা গ্যাংয়ের হাতে। এবার তোর পালা। শোন, তুই যতদিন না পর্যন্ত ওই হীরের সন্ধান আমাদের না দিবি, বন্ধ থাকবি এই পাহাড়ের ভিতর চিরজীবন। শুকিয়ে কঙ্কাল হয়ে যাবি। এই, মরে গেলেও ওই হিরে আমি তোদের দেব না। আর এখন তোদের মরবার সময়। বাটুল আসছে, বাটুল আসছে। এই পাহাড়ের প্রতিটা খাঁজে ডিনামাইট রাখা আছে। তোর ওই বাটুল আসলেই এই স্ট্যাঙ্গানের গুলি ডিনামাইটে গিয়ে আছড়ে পড়বে। এই পাহাড় চাপা পড়ে সবাই মরবো আমরা, তোর বাটুলও বাঁচবে না। স্যার, এই সেই ড্রাকুলা পাহাড় যেখানে বান্টুলদা এসেছে। এবং এখনো ওখানেই আছে, আমরা নিশ্চিত। প্লিজ কিছু করুন স্যার, ড্রাকুলার কবল থেকে উদ্ধার করুন আমাদের বান্টুলদাকে। ড্রাকুলা পাহাড়? কি সব আজে বাজে বকছো ভাই? এটা তো ভূতচণ্ডীর পাহাড়। ভূতের ভয় অবশ্য এদিকটা কেউ আসে না। আমাদের বাটুলদা আবার কি করতে এই পাহাড়ে আসতে গেল? ভূতচণ্ডীর পাহাড়? বাচ্চুরে, বাচ্চুরে, কেউ বলে ড্রাকুলা, কেউ বলে ভূত। এই ভূতের ইংরেজি কি ড্রাকুলা? অফিসার! ভূমিকম্প, ভূমিকম্প! সবাই মাটিতে শুয়ে পড়ো, সবাই মাটিতে শুয়ে পড়ো। বান্টুলদা! মিস্টার বাটুল! সরি মিস্টার বাটুল,
আপনাকে যদি ড্রাকুলা গ্যাংয়ের কথা বলতাম আর আমার ঠাকুরদার হীরের কথা বলতাম, তাহলে হয়তো এত দূরে আসতেন না। কারণ আমার মতো একজনের কাছে হীরের গল্প শুনলে আপনি পাগল ভাবতেন আমায়। তবে আপনার ওই পাহাড় ড্র্যাকুলা হয়ে যাচ্ছে এমন কথা শুনেও আপনাকে পাগল ভাবা উচিত ছিল। আমি এখানে এসেছি এমন বাজে মিথ্যে বলার পেছনে আসল উদ্দেশ্যটা যে কি আপনার সেটাই জানতে। পুজো কাকু, ড্রাকুলা পাহাড়ের গল্পটা কিন্তু বেশ ভালোই ফেলেছিলেন। আসলে ওই ড্রাকুলা গ্যাংয়ের হুমকিতে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তারপর একদিন স্বপ্নে দেখলাম ওই পাহাড়টাই ড্রাকুলা হয়ে গেছে। ব্যাস, সোজা এসে আপনাদের বলে দিলাম, বাস্তবে না হোক স্বপ্নে তো দেখেছি। হ্যাঁ, মিথ্যে নয়, মিথ্যে নয়, স্বপ্নটা সত্যি দেখেছিলাম। আর আপনার ওই ঠাকুরদার হিরেগুলো? বাবার মুখে শুনেছি ওই ড্রাকুলা গ্যাংয়ের ভয়ে ঠাকুরদার তার কোটের বোতাম বানিয়ে হিরেগুলোকে সবসময় নিজের কাছে রাখতেন। কেউ বুঝতেই পারত না। তারপর একদিন এই ভূতচণ্ডীর পাহাড়ে এই ড্রাকুলা গ্যাং ঠাকুরদার ডাঙা ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ভেবেছিল হিরেগুলো পাবে, তবে অ্যাক্সিডেন্টের পরে ঠাকুরদার গায়ের কোটটাকে আর পাওয়া যায়নি। আর আপনার বাবা ঠাকুরদার সেই কোটটা খুঁজতে ভূতচণ্ডীর পাহাড়ে যান, আর ড্র্যাকুলা গ্যাং তাকেও মেরে ফেলে। বিশ্বাস করুন মিস্টার বাঁটুল, ঠাকুরদার সেই হীরের বোতামওয়ালা কোট আজও পাওয়া যায়নি। আমিও জানি না, কিন্তু ড্রাকুলা গ্যাংয়ের লোকজনের দৃঢ় বিশ্বাস বংশ পরম্পরায় সেই হীরে এখনো আমার কাছে আছে। শেষ পর্যন্ত ভূতচণ্ডী পাহাড়টার পিন্ডি চটকে গেল। না রে বিচ্ছু, পাহাড়টা যতই ছোট হোক ধ্বংস হয়ে গেল তো। প্রকৃতির দান এই পাহাড়, পর্বত, নদী, মরুভূমি, এগুলোকে রক্ষা করা তো আমাদেরই কর্তব্য, কি তাই না?